আচ্ছা ভাই, একটা সত্যি কথা বলুন তো, আপনি কি আজও মনে করেন যে আপনি খুব ভালো মানুষ? আপনি কি ভাবেন আপনি সবার সব অন্যায় মুখ বুজে সহ্য করে নিচ্ছেন, স্যাক্রিফাইস করছেন, আর একদিন ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যাবে? পৃথিবীটা আপনাকে একদিন মাথায় তুলে নাচবে? যদি আপনি এটা ভেবে থাকেন, তবে আপনি আসলে একটা বোকার স্বর্গে বাস করছেন। শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব যে এই দুনিয়া আপনার চোখের জল মুছতে আসবে না, বরং আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে পিষে দিয়ে চলে যাবে। সমাজ আপনাকে ধৈর্য ধরতে শিখিয়েছে, কিন্তু সেই ধৈর্যের আড়ালে আপনি নিজের মেরুদণ্ডটাই হারিয়ে ফেলেননি তো? আজ আমি আপনাকে এমন কিছু তেতো ওষুধ গেলাবো যা হজম করা কঠিন, কিন্তু এটাই আপনার জীবনকে বদলে দেবে। আজকের এই আলোচনাটি গতানুগতিক কোনো মোটিভেশনাল স্পিচ নয়। আজ আমরা জীবনের এমন 8টি নিষ্ঠুর সত্য নিয়ে কথা বলবো যা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। আপনারা হয়তো ইউটিউবে 8 হার্শ ট্রুথস অফ লাইফ দ্যাট উইল মেক ইউ স্ট্রং বা জীবনের কঠোর সত্য নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজ আমি যেভাবে বলবো সেটা কেউ আপনাকে বলেনি। এই কথাগুলো আপনার জীবনকে ইস্পাতের মতো শক্ত করবে। তাই যারা নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে নিতে চান, তারা ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক এই সত্য কথাগুলো আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আমরা জীবনের আসল খেলাটা শিখি। চলুন শুরু করা যাক। মূল আলোচনা। 1. নীরব প্রতিশোধ। চুপ থাকা মানেই কিন্তু হেরে যাওয়া নয়। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো নীরবতা। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় অন্যায়ের প্রতিবাদ করতে হয় চিৎকার করে, কিন্তু ডার্ক সাইকোলজি বা মনোবিজ্ঞান অন্য কথা বলে। চুপ থাকা দুর্বলতা নয়। কেউ আপনাকে অপমান করলো, আপনাকে ছোট করলো, আর আপনি সাথে সাথে তার কথার উত্তর দিয়ে দিলেন, এতে আপনি আসলে তার লেভেলেই নেমে গেলেন। দেখুন, দুনিয়া আপনাকে খোঁচা দেবে, মানুষ আপনাকে রাগাতে চাইবে, তারা চাইবে আপনি রিয়্যাক্ট করুন, ভুল কিছু বলুন। তখন কি আপনি চিৎকার করবেন? না, চিৎকার করা দুর্বলদের কাজ। বাঘ যখন শিকার করে সে কিন্তু গর্জন করে না, সে নিঃশব্দে এগিয়ে যায়। আপনার নীরবতাই হোক আপনার সবচেয়ে বড় হাতিয়ার। দ্য পাওয়ার অফ সাইলেন্স বা নীরবতার ক্ষমতা নিয়ে আপনি হয়তো অনেক কিছু শুনেছেন, কিন্তু আসল ক্ষমতা হলো যখন কেউ আপনাকে কটু কথা শোনায়, তখন তার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চুপ থাকা। বিশ্বাস করুন, আপনার এই নীরবতা তাকে যে পরিমাণ মানসিক যন্ত্রণা দেবে, আপনার হাজারটা গালিও সেটা পারবে না। তাই ইগোতে লাগলে সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করুন, কিন্তু মুখ খুলবেন না। সফল হওয়ার পর আপনার নীরবতা যখন গর্জনে পরিণত হবে, তখন ওই লোকগুলোই আপনার পায়ের কাছে এসে দাঁড়াবে। 2. দুর্বলতা প্রকাশ। নিজের ক্ষতকে পুঁজি করতে দেবেন না। আমরা অনেকেই খুব আবেগপ্রবণ। একটু কষ্ট পেলেই আমরা ডানে বামে না তাকিয়ে যাকে পাই তার কাছেই নিজের দুঃখের ঝাঁপি খুলে বসি। ভাবি মানুষটা আমাকে বুঝবে, আমাকে সান্ত্বনা দেবে। কিন্তু ভাই সাবধান, সমাজ আপনার দুঃখ শুনে হয়তো মুখে আহারে উহারে বলবে, কিন্তু আড়ালে হাসবে। মনে রাখবেন, আপনার দুর্বলতা হলো অন্যের হাতের সেই তলোয়ার যা দিয়ে সে আপনাকে যে কোনো সময় আঘাত করতে পারে। মানুষ রক্ত মাংসের তৈরি, ভেঙে পড়াটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই ভাঙা রূপটা সবাইকে দেখাবেন না। নিজের ভেতরের ঝড়টাকে নিজের মধ্যেই চেপে রাখতে শিখুন। স্টপ টেলিং পিপল এভরিথিং, এই কথাটা নিশ্চয়ই শুনেছেন। এটা শুধু একটা কথা নয়, এটা নিজেকে রক্ষা করার বর্ম। যে গাছ ঝড়ের ঝাপটা সহ্য করে টিকে থাকে, সেই গাছই মহিরুহ হয়। আপনার চোখের জল বা মনের কষ্ট কেবল এমন কারো সামনে প্রকাশ করুন যে আপনাকে সত্যিই বোঝে, নতুবা কারো সামনেই নয়। কারণ যারা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে, তারা আসলে নিচু মানসিকতার পরিচয় দেয়। আপনি নিজের রহস্য বজায় রাখুন, নিজেকে সহজলভ্য করবেন না। 3. সময়ের নিষ্ঠুরতা। সময় কারো বাপের কেনা নয়। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সময়। আমরা প্রায়ই বলি, আচ্ছা কাল করব, পরশু শুরু করব, কিন্তু এই কাল জিনিসটা জীবনে আর আসে না। ঘড়ির কাঁটো যেমন টিকটিক করে ঘুরছে, আপনার জীবনটাও ঠিক তেমনি ক্ষয় হয়ে যাচ্ছে। সময় কাউকে সম্মান দেয় না, বরং যে সময়কে সম্মান দেয় না, সময় তাকে আস্থা করে নিক্ষেপ করে। আপনি হয়তো টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিজ নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আসল স্ট্র্যাটেজি হলো এখনই শুরু করা। ছোটবেলায় আমরা সবাই বড় হতে চেয়েছি, আর আজ বড় হয়ে আফসোস করছি কেন বড় হলাম। এই দ্বিধাই আপনাকে শেষ করে দিচ্ছে।
আপনি যদি সময়কে সঠিক কাজে লাগাতে পারেন তবে সময় আপনার সেরা বন্ধু হবে। সফলতা এক রাতে আসে না, কিন্তু এক রাতের সফলতার পেছনে বছরের পর বছর ঘাম ঝরানো সময়ের অবদান থাকে। অলসতা ত্যাগ করুন, কারণ আপনার হাতে সময় খুব সীমিত। আজ আপনি যা অবহেলা করছেন 10 বছর পর তা পাওয়ার জন্য হাহাকার করবেন। সময়কে নিজের দাসে পরিণত করুন, নতুবা আপনি সময়ের দাসে পরিণত হবেন। প্রতি সেকেন্ডকে নিজের সাম্রাজ্য গড়ার কাজে লাগান। 4. স্বপ্ন চুরমারকারী। অন্যের স্বপ্ন ভেঙে নিজের ঘর গড়া যায় না। চতুর্থ সত্যটা একটু কঠিন। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থে অন্যের সাজানো বাগান নষ্ট করতে দুবার ভাবে না। তারা মনে করে অন্যকে নিচে নামালেই তারা উপরে উঠবে। কিন্তু প্রকৃতি বা কর্মফল, কার্মা, কাউকে ছাড়ে না। অন্যের পায়ে কুড়াল মারলে সেই কুড়াল একদিন আপনার বুকেও বিঁধবে। সত্যিকারের শক্তিশালী পুরুষ বা নারী সেই যে নিজের অর্জনের জন্য অন্যকে ধ্বংস করে না। জীবনটা একটা আয়নার মতো, আপনি যা দেবেন তাই ফিরে পাবেন। অন্যের অনুভূতির সাথে খেলা করা বা স্বার্থ ফুরিয়ে গেলে মানুষকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলা কাপুরুষের কাজ। সাময়িকভাবে হয়তো আপনি জিতে যাবেন। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইতে হয়তো আপনি মানুষকে আপন করার কথা পড়েছেন, কিন্তু মানুষকে ব্যবহার করার কথা সেখানেও নেই। সমাজে এমন মানুষের কোনো সম্মান থাকে না। আপনি সফল হতে চান, তবে নিজের যোগ্যতা দিয়ে হন, অন্যের সিঁড়ি ভেঙে নয়। কারো স্বপ্ন গড়ার কারিগর হতে না পারলেও অন্তত কারো স্বপ্ন ভাঙার কারণ হবেন না। মনুষ্যত্ব হারানো মানুষ আসলে পশুর সমান। 5. শো অফ বা লোক দেখানো। গোপনীয়তাই শক্তি। পঞ্চম পয়েন্টটি হলো লোক দেখানো স্বভাব। আমাদের একটা রোগ আছে, কিছু করার আগেই আমরা ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিই, আমি এটা করতে যাচ্ছি, আমি ওটা কিনবো। মনে রাখবেন, নিজের পরিকল্পনাকে গোপন রাখাটাই বুদ্ধিমানের কাজ। নিজের ধ্বংস দেখতে চাইলে আপনার সব পরিকল্পনা ফেসবুকে স্ট্যাটাস দিন। আমাদের চারপাশে হিংসুক মানুষের অভাব নেই। আপনি যখনই আপনার ভালো কিছু শেয়ার করবেন, দেখবেন কিছু মানুষের গায়ে জ্বালা ধরে গেছে। বদনজর বা ইভিল আই কোনো রূপ কথা নয়, এটি চরম সত্য। মানুষের নেতিবাচক এনার্জি বা ভাইব আপনার কাজকে পণ্ড করে দিতে পারে। সফল হওয়ার আগে কাউকে জানাবেন না আপনি কি করছেন। আপনার কাজ চলুক নীরবে, আর সফলতা আসুক ধুমধাম করে। নিজের ব্যক্তিগত জীবন আর সুখের মুহূর্তগুলো যত বেশি পাবলিক করবেন, তত বেশি আপনি বিপদে পড়বেন। গোপনীয়তা রক্ষা করা সফল মানুষের অন্যতম প্রধান লক্ষণ। আপনার মুখ নয়, আপনার কাজকে কথা বলতে দিন। যারা আপনার বিপদে খুশি হয়, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই আপনার সুরক্ষার একমাত্র উপায়। 6. সমাজ কি বলবে, এই রোগ থেকে মুক্তি পান। ষষ্ঠ এবং সবচেয়ে মারাত্মক ব্যাধি হলো লোকে কি বলবে। এই চিন্তাটা হলো বিষের মতো। আমরা আমাদের জীবনের অর্ধেক সময় নষ্ট করি এটা ভেবে যে সমাজ কি ভাববে, অথচ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসে করে। আপনি যাই করুন না কেন, সমাজ আপনার খুঁত খুঁজে বের করবেই। আপনি সফল হলে বলবে নিশ্চয়ই 2 নম্বরই করে বড়লোক হয়েছে, আর ব্যর্থ হলে বলবে ওর দ্বারা কিচ্ছু হবে না। আপনার ভাতের থালায় সমাজ ভাত দিয়ে যাবে না। আপনার লড়াই আপনাকেই লড়তে হবে। সমাজের কথায় নিজের সিদ্ধান্ত বদল করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক, এই দর্শনটা জীবনে প্রয়োগ করুন। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন, নিজের লক্ষ্যে অটল থাকুন। বাকি দুনিয়া জাহান্নামে যাক। আপনার জীবন আপনার রণক্ষেত্র, সেখানে আপনিই একমাত্র সেনাপতি। অন্যের কথায় কান দিয়ে নিজের আত্মবিশ্বাস হারানো বোকামি ছাড়া আর কিছু নয়। নিজের খুশিতে বাঁচুন, নিজের শর্তে জীবন কাটান। 7. ক্ষমা বনাম দ্বিতীয় সুযোগ। সাপকে দুবার বিশ্বাস করবেন না। সপ্তম পয়েন্টটি খুব সতর্কতার সাথে শুনবেন। কাউকে ক্ষমা করে দেওয়া মহৎ গুণ, এতে আপনার মনের শান্তি বজায় থাকে। ঘৃণা পুষে রাখলে নিজেরই ক্ষতি হয়, তাই নিজের শান্তির জন্য ক্ষমা করে দিন। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, যে মানুষটা একবার বিশ্বাসঘাতকতা করেছে তাকে পুনরায় বিশ্বাস করা চরম বোকামি। সাপকে আপনি যতই দুধ কলা দিয়ে পোষেন না কেন, সে তার স্বভাব মতো দংশন করবেই। প্রথমবার কেউ ঠকালে সেটা তার দোষ, কিন্তু দ্বিতীয়বার একই মানুষ আপনাকে ঠকালে সেটা আপনার নিজের দোষ। ক্ষমা করুন, কিন্তু সেই মানুষটা থেকে যোজন যোজন দূরত্ব বজায় রাখুন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। ভদ্রতা আর দুর্বলতাকে গুলিয়ে ফেলবেন না। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করলেও তাদের নিজের জীবনে দ্বিতীয়বার প্রবেশের সুযোগ দেবেন না। আত্মরক্ষাই হলো জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, আর সেখানে অন্ধ আবেগের কোনো স্থান নেই। 8. আত্মসম্মান, নিজেকে সস্তা করবেন না। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। নিজেকে সস্তা করবেন না। যে আপনার ভালোবাসা আর সময়ের মূল্য বোঝে না, তার জীবন থেকে এমনভাবে সরে আসুন যেন সে আপনাকে হাজার খুঁজলেও না পায়।
এটা ইগো নয়, এটা হলো আত্মসম্মান। আপনি যেমন প্রয়োজনে মাটির মতো নরম হতে পারেন, তেমনি প্রয়োজনে ইস্পাতের মতো কঠোর হতেও জানতে হবে। যে একবার আপনাকে অবহেলা করতে পেরেছে, সে বারবার করবে, কারণ আপনি তাকে সেই সুযোগ দিয়েছেন। নিজের সীমানা বা বাউন্ডারি নির্দিষ্ট করুন। ব্যক্তিত্ব এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে হারালে আফসোস করে। আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দেবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের সময়ের কদর করুন। যে মানুষ নিজের মূল্য দিতে জানে না, তাকে পুরো পৃথিবী ঘৃণা করে। নিজের ব্যক্তিগত মূল্য রক্ষা করাই আপনার শ্রেষ্ঠ অর্জন। বন্ধুরা, আজকের এই 8টি নিষ্ঠুর ও নগ্ন সত্য কি আপনার কলিজায় আঘাত করেছে? আপনি কি আজও দাসের মতো সমাজ আর মানুষের কথায় চলবেন, নাকি নিজের সাম্রাজ্যের রাজা হয়ে উঠবেন? যদি আপনি আজ থেকেই নিজের ভাগ্য পরিবর্তনের শপথ নেন, তবে কমেন্টে গর্জনের সাথে লিখুন, আই অ্যাম দ্য মাস্টার অফ মাই লাইফ। আপনার জীবনেও কি এমন কেউ আছে যে আপনার ভদ্রতাকে দুর্বলতা ভেবেছে? আপনার গল্প কমেন্টে জানান। আমি প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পার্সোনালি গাইড করব। আর যদি আপনি নিজের ব্যক্তিত্বকে অপরাজিত করতে চান, তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন। এই তথ্যগুলো দামি, তাই আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে সমাজ দাবিয়ে রেখেছে। আমাদের এই অটল যোদ্ধা পরিবারের সদস্য হতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর মনে রাখবেন, পৃথিবী কেবল বিজয়ীদেরই মনে রাখে। নিজেকে গড়ুন, অটল থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।